আমাদের সামনে চার্জার দেখা যাচ্ছে বেশ কিছু। তো এটার সমস্যার সমাধান নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই চার্জারগুলোতে অধিকাংশ সময় হয় কি, রিভার্স পোলারিটির কারণে এই চার্জারগুলো অধিকাংশ সময় নষ্ট হয়ে যাচ্ছে, যে ভুল কারণে রিভার্স পোলারিটি দিয়ে দিচ্ছে। তো রিভার্স পোলারিটি দিলে কেনই বা এরকম হয়ে যাচ্ছে, এটা একটু আমাদেরকে জানা দরকার। তো মূল কথা হচ্ছে, যখন আমরা পোলারিটি উল্টা করে দিই, মানে নেগেটিভের জায়গায় পজিটিভ এবং পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়ে দিই, তখন শর্টকি ডায়োড যেটা থাকে এটার সঙ্গে আউটপুটে, সেই শর্টকি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যায়, যার কারণে এর মধ্যে যেহেতু একটা ব্যাটারি অতিরিক্ত বড় একটা পাওয়ার সোর্স, ফরওয়ার্ড বায়াসে একেবারে রেজিস্ট্যান্স জিরোর কাছাকাছি থাকে। তো তার কারণে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হতে থাকে, কারণ এটা লো ইম্পিডেন্স পাথ। তো লাগানোর ফলে ডায়োড শর্ট সার্কিটের মতন আচরণ করতে থাকে, যার কারণে ডায়োডটাও নষ্ট হয়ে যায় এবং এর আশেপাশে যে কম্পোনেন্টগুলো থাকে হাই অ্যাম্পের ফ্লো কারণে ওইটাও নষ্ট হয়। যে এই যে এটা শর্টকি নষ্ট হয়ে গেছিলো, শর্টকি লাগিয়েছি আমরা, ফরওয়ার্ড বায়াস হয়ে গেছিলো যার কারণে। তারপরে এটা কারেন্ট সেন্সর রেজিস্টর 0.03 ওহমস রেজিস্টর দুইটা প্যারালালে লাগানো আছে। তো এটাতে নর্মালি 20 অ্যাম্পের কারেন্ট ফ্লো করলে এটাতে ভোল্টেজ ড্রপ তৈরি হয় খুব সীমিত আকারে। তো এখন যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে, তো শর্ট সার্কিট কারেন্ট তো অনেক হাই অ্যাম্পের হবে, যার কারণে এই কারেন্ট সেন্সিং এলিমেন্টগুলোও পুড়ে যায় তখন। আর এই পাশে এটা, আর এইখানে এটা দেওয়া আছে কারেন্ট সেন্সিং অ্যাম্প্লিফিকেশন। এটা হচ্ছে এই যে এটা দেয় TP1285, এটা কারেন্ট সেন্স অ্যাম্প্লিফায়ার, 2 চ্যানেলের অ্যাম্প্লিফায়ার এটা। এই যে এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, যদি যেটা আমরা কারেন্ট সেন্স করছি ওইটা লাগাই দিলে এখানে কারেন্ট সেন্স করা যায়। আর তার পিছনে লাগানো আছে, মানে এই যে এইখানে লাগানো ছিল LM393, এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই দুইটা মিলে কারেন্ট সেন্স করে এবং এখানে মাইক্রো প্রসেসর দেওয়া আছে, এইখান থেকে সেন্স করে এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়, যার কারণে চার্জারটা অন হতে পারে। তো যেহেতু আমাদের এখানে হাই অ্যাম্পিয়ার ফ্লো হয়ে যাওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে আশেপাশের অঞ্চলগুলো। তো তখন আমাদের মাইক্রো প্রসেসর সিগন্যাল না পাওয়া পর্যন্ত এটা অন করবে না। তো আমি দেখাই একটা কীভাবে। এই যে এই চার্জারটা এখন অন হয়েছে, কয়েক সেকেন্ডের জন্য অন হবে, এরকম সাপ্লাই দিবে। আর এখানে অসিলোস্কোপে এটার ওয়েবশেপটাও দেখতে পাবেন, এই যে অন হয়েছে, এই দেখেন ওয়েবশেপ। তো এইখানে মাইক্রো প্রসেসরে যখন একটা সিগন্যাল যাচ্ছে তখন এই চার্জারটাকে অন করছে, এবং আউটপুটে যেহেতু কিছু নাই, ক্যাপাসিটর নাই, এই জন্য ভোল্টেজ ইন্ডিকেশন নাই, যার কারণে এটা আবার বন্ধ করে দিচ্ছে। তো আমরা যখন কাজ করব তখন এই সেকশনগুলো নিয়ে